তো সকলকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইউটি গাইডে। তো অবশেষে বন্ধুরা বা স্টুডেন্টস, তোমরা যারা আমার চ্যানেলটা দেখো, আইটিআই রিলেটেড যে ভিডিওটা আমি করেছিলাম লাস্ট, যে আরও কাউন্সিলিং হবে, যারা অ্যাডমিশন হতে পারোনি, আরও নোটিফিকেশান আসবে সেই 13 অক্টোবর সোমবার। আজকে সকাল সকাল নোটিফিকেশানটা চলে এসেছে। রোববারে আসার কথা ছিল, কোনো কারণে আসেনি হয়তো। তো সকাল সকাল নোটিফিকেশানটা যখনই ওয়েবসাইট ওপেন করলাম, দেখতে পাচ্ছ যে দিয়ে দিয়েছে। তো এখানে দুই তিনটা আপডেট রয়েছে, তোমরা একটু ভালো মতো বুঝে নেবে আর ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখো। তো সবার প্রথমে বলে দিই, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, মানে নতুন ক্যান্ডিডেট রয়েছে, কোনো রকম ফর্ম ফিল আপ করোনি বা ফর্ম ফিল আপ যে ফিস থাকে 200 টাকা, সেটাও পেমেন্ট করোনি, চাইছো আবার নতুন করে অ্যাডমিশন হওয়ার জন্য ফর্ম ফিল আপ করবে, যারা ফ্রেশ রয়েছে মানে ফর্ম ফিল আপই করোনি কোনো রকম, তারা নিউ রেজিস্ট্রেশন বা নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র এম গ্রুপের জন্য 13 থেকে 14 অক্টোবর দুপুর 3টা পর্যন্ত করতে পারবে, মানে নতুন। আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো, কোনো কলেজে চান্স পাওনি, তারা নতুন করে যে চয়েস ফিলিংটা আছে ওখানে লগ ইন করবে, লগ ইন করে চয়েস ফিলিংটা তোমরা আপডেট করে নেবে, নিয়ে ওটাকে সেভ করে রাখবে। এবং তার সাথে সাথে যারা আপডেট করে রেখেছিলো এবং অ্যাডমিশন হয়েছো, তাদের ক্ষেত্রে নতুন আপডেট রয়েছে। তোমরা তোমাদের যেই আপডেট রাউন্ডটা রয়েছে সেটা আরেকবার লগ ইন করে দেখে নেবে, সেখানে তোমরা চান্স পেয়ে যেতে পারো চয়েস ফিলিংয়ের উপরে। তো এখানে নোটিফিকেশানে মপ আপ রাউন্ড অ্যাডমিশন দিয়েছে, কন্ডাক্ট যেটা হবে 14/10 আর 15/10, মানে 2 দিন যেটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে নোটিফিকেশানটা দিয়ে দিয়েছে। তো আরেকবার এখানে যে স্কলিং টেক্সটটা যাচ্ছে সেটা একবার আমরা ভালো করে দেখিনি, যেখানে কি বলতে চাচ্ছে। চয়েস ফিলিং ফর মপ আপ application of already admitted candidate in ITI M group only shall be open from 14 অক্টোবর 2025। আচ্ছা, যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছো তাদের 14 অক্টোবরে আবার একটা মপ আপ রাউন্ডের চয়েস ফিলিং করতে পারবে। অনলি অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যালাউড টু টেক পার্ট। এবং ভ্যাকেন্সি সিট পাবলিশ হয়ে যাবে 13 অক্টোবর, যেটা আজকে হয়ে গেছে বা হয়ে যাবে একটু পরে। ভ্যাকেন্সি কত রয়েছে সেগুলো ফিল আপের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো 14 অক্টোবর তোমরা মপ আপ রাউন্ডের জন্য চয়েস ফিলিংটা করে নিতে পারবে, আবার আপগ্রেশনটা। তো তার এখানে নোটিফিকেশানটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সিম্পলি ক্লিক করলাম আর ডাউনলোড হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছ কবে কী হবে, পুরো ডিটেলসটা এখান থেকে দেওয়া রয়েছে। তো ডিটেলসটা দেখে নিই একবার কী কী রয়েছে ডেটগুলো। তো দেখে না, পাবলিশ অফ সিট ম্যাট্রিক্স ফর ভ্যাকেন্সি সিট অ্যান্ড ফিউ নিউলি অ্যাফিলেট সিট রয়েছে, সেটা 13 অক্টোবর পাবলিশ করে দেওয়া হবে, ওয়েবসাইটে একটু পরে চলে আসবে। নিউ রেজিস্ট্রেশন, যেটা তোমাদের বললাম, যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে, মানে এরম না যে যারা ফর্ম ফিল আপ করে রেখেছে আবার নতুন করে, তারা না, যারা করেনি তাদের শুধুমাত্র তাদের জন্য 13 অক্টোবর থেকে 14 অক্টোবর দুপুর 3টা পর্যন্ত তোমাদের ওয়েবসাইটে খোলা থাকবে, নিউ রেজিস্ট্রেশন করতে পারবে। আমি দেখিয়ে দেবো তোমাদেরকে পেজটা। তারপরে যারা অনলাইন চয়েস ফিলিং করবে আপগ্রেশনের জন্য, যারা অ্যাপ্লাই করেছিল ভর্তির সময় অলরেডি অ্যাডমিটেড, মানে যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু আপগ্রেশনের অপশান করে রেখেছো, তারা চয়েস ফিলিং করতে পারবে নতুন করে, তারা করতে পারবে 14 অক্টোবর। একদিনে টাইম পাবে, সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমাদের করতে হবে। আর সেই ভ্যাকেন্সি যারা করলে মপ আপ রাউন্ডে, তাদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে 14 অক্টোবরই, মানে সন্ধ্যার দিকে চলে আসবে। আর মপ আপ স্পট কাউন্সিলিং ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য, এবং যারা নন অ্যাডমিটেড ক্যান্ডিডেট রয়েছে, মানে যারা ফ্রেশ অ্যাপ্লাই করছো ফর্ম ফিল আপ, এবং তার সাথে যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছো কিন্তু কোনো কলেজে চান্স পাওনি, তাদের জন্য আপডেট রয়েছে 15 অক্টোবর 2025 দুপুর 12টার দিকে। আর স্টার্ট ক্লাস হবে 16 অক্টোবর থেকে, ক্লাস স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখে এখানে আরও ডিটেলসগুলো নিচে দেওয়া রয়েছে। তো উইলিং এলিজিবল স্টুডেন্ট পার্টিসিপেট সিঙ্গেল চয়েস ইনস্টিটিউট অ্যান্ড টেড অন 14 অক্টোবর 2025 বেসড অন দ্য ভ্যাকেন্সি। আচ্ছা, যাকে গেলে দেওয়া থাকলো 14 অক্টোবর। তো তোমরা যারা মপ আপ অ্যাপ্লিকেশন রয়েছে তারা, তো 14 অক্টোবর তো বুঝে গেলে, যারা অলরেডি অ্যাডমিশন হয়ে গেছো, এখানে তার রেজাল্ট আপগ্রেশন রাউন্ড উইল বি পাবলিশ 14 অক্টোবর। আপগ্রেশন রাউন্ড শুধুমাত্র যারা অ্যাডমিট, আর যারা ফ্রেশ অ্যাপ্লাই করেছো এবং তার সাথে যারা চান্স পাওনি আগে অ্যাপ্লাই করে রেখেছো, তারাও চয়েস ফিলিংটা করে রাখবে। আর মপ আপ রাউন্ডটা তাদের হবে 15 অক্টোবর। 15 অক্টোবর 2025 তোমার নিয়ারেস্ট আইটিআই কলেজে তোমাদের ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, যারা ভর্তি হতে চাচ্ছ তারা 15 অক্টোবর ফিজিক্যাল ফর মপ আপ রাউন্ড ইনস্টিটিউট দেয়ার চয়েস উইথিন 12টার মধ্যে, দুপুর 12টার মধ্যে 15 অক্টোবরে তোমাদের পৌঁছে যেতে হবে। কিন্তু যেখানে যাবে সিটটা দেখে নেবে, সিট ভ্যাকেন্সিটা, যে ওই কলেজে যে
যাচ্ছ যেখানে, সেখানে তুমি যে সিটটা নিতে যাচ্ছ ওটা আছে কি নাই সেটা একবার দেখে নেবে। দ্য ক্যান্ডিডেট হু উইল রিপোর্ট উইথিন 12টার মধ্যে ডেট মপ আপ রাউন্ড অন 15 অক্টোবর 2025 মে টোকেন, একটা টোকেন দেওয়া হবে ওখান থেকে, সেই হিসেবে তুমি জেনারেল র্যাঙ্ক হিসেবে তুমি ভর্তি হতে পারবে ডেট অফ কাউন্সিলিং। ঠিক আছে, তো এই হলো ডিটেলসগুলো। তোমরা আর গ্রিপস পোর্টালের মাধ্যমে তোমাদের পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট কত লাগবে সেই বিষয়টা একটু দেখে নিচ্ছে এখানে। তো এর আগে যা লেগেছিলো তোমরা মোটামুটি একটা অ্যামাউন্ট অনলাইনে রাখবে। সবারই আজকাল ফোনপে গুগল পে থাকে, বা ক্যাশ থাকলে তোমরা নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফেতে গিয়েও এটা করে নিতে পারবে। ঠিক আছে, আর কিছুক্ষণ পরে তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট সেটাও দিয়ে দিলে আমি আপডেট দিয়ে দেবো। এই ভিডিওতে আপডেট পেয়ে যাবে নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে এই আপডেটটুকু দিয়ে দিলাম, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা বুঝতে পারিনি অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। তো আমি যেমনটা বলেছিলাম যে নতুন করে আপডেট আসবে, সেই আপডেটটা অলরেডি চলে আসলো। তো আশা করি সকলেরই অনেকটাই খুশির খবর, যারা এখনও অ্যাডমিশন হতে পারেনি, অথবা যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, অথবা যারা অ্যাডমিশন হয়েছে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছ, তাদের সকলের 3 ক্যাটেগরি ক্যান্ডিডেটের জন্য এটা একটা দারুণ নিউজ রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা পুরো দেখেছো। আর যদি না দেখে থাকো বা না বুঝে থাকো, আরেকবার ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যখনই নতুন আপডেট আসবে আবার আপডেট দিয়ে দেবো।